তাহলে সুন্দর করে আগে ছেনে নাও। এই যে ছেনে নিতেছি। সাথে এই যে শুকনো লঙ্কা, এটা হইতেছে আমাদের দেশি সব মশলা, যে মশলা না হলে গরুর মাংসের স্বাদই হয় না। অনেক মজাদার আমাদের দেশে আদা রসুন জিরে মশলা সব কিছু আমরা একসাথে গোলাই নিতেছি। এইগুলো দিলে মাংসের স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। না, মাটির চুলের রান্নার স্বাদটাই অন্যরকম। কত সুন্দর রং হয়ে গেছে। যে রোজিনার হাতে রান্নার অনেক তফাৎ, কারণ রোজিনার হাতে রান্না খাইলে শুধু খাইতেই মনে চায়। দেখেন, আর তারপরে মাটির চুলায় রান্না, তো খড়ি দিয়ে রান্না করলে স্বাদটা একটু বেশি হয়। এই যে আমরা এখন গরুর মাংস দিয়ে দিতেছি, 4 কিলো গরুর মাংস। রোজিনা, কয় কেজি গরুর মাংস দিচ্ছ এখানে? 4 কেজি। 4 কেজি গরুর মাংস দিয়ে আজকে আমরা খাবো তিতি পিঠা, তাই না? অনেক সুন্দর লাগতেছে। রোজিনার হাতের রান্নার মজাই আলাদা, তাই না? তোমার হাতের রান্না অনেক মজা না? জি। এই যে কষান হয়ে গেছে, তাই না রোজিনা? হ্যাঁ। কতক্ষণ লাগবে আর? এখন আমি ছুলে দিয়ে দিই, কষান হয়ে গেছে। দেখেন কি সুন্দর। এই যে এখন আমাদের হয়ে গেছে গরুর মাংস রান্না করা। এইখানে আমরা এই যে জিরের ফাঁকি দিয়ে নিলাম। এখন একটু নাইরা চাইরা দিলেই আমাদের হয়ে যাবে গরুর মাংস বোনা। দেখি পিঠা বানাইবে। হ্যাঁ, প্রথমে আটাগুলো ছেনে নেব কুসুম কুসুম গরম পানি দিয়ে। ছেনে নেওয়া লাগবে না? আগে একটু তেল মাখায় নিলাম, সয়াবিন তেল। তাহলে এই পিঠার ছেনাটাই হচ্ছে মেন, তাই না? হ্যাঁ, যত ছেনবো তত ভালো হইব পিঠা। এই যে এখন দিয়ে দিতেছি আমাদের প্রথম খোলা। দেখি কেমনি হয়, দেখা যাক ইনশাল্লাহ কিরকম হয়। এই যে দেখেন কত সুন্দর গোল চিতাই পিঠে। ঠিক আছে রে, একবার চকচকা ফ্রেশ পিঠা হয়ে গেছে। চিতি পিঠার গরুর মাংস। এই যে কত সুন্দর চিতি পিঠে। পিঠা খাইতে চাও নাকি? হ্যাঁ, এত কষ্ট করে বানাইলাম, খাবো না? গরুর মাংস চিতি পিঠে মজা না? খাই দেখছে এখনো শুরুই করি নেই। সেই মজা। কার কার পছন্দ গরুর মাংস চিতি পিঠা কমেন্টে লেখেন।